শুভ নববর্ষ। নুন না নয়, এটাতে আছে টক দই, বেসন, হলুদ। বলে বাবা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, দেখো কি সব মেখেছে। ছাই ভস্য মেখে বলে বাবা দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে। একটা লোক, মানে আমি তো মানে রোজ বাজারে যাই, ওই লোকটাকে দেখে না খুব মাথা গরম হচ্ছিল। ঠিক আছে, কি হয়েছে কেসটা? তো এখন আজকে ডিনারে নিয়ে বসে গেছি। আজকে সেই পরোটাটা, আমার ভাজা পরোটা। ব্যাক টু নিউ ব্লগ, জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে 11টা, আর এখনও অবধি আমি কিচ্ছু শ্যুট করিনি। তার কারণ আজকে একটা সানডে, আমরা উঠেছি সকাল 10টার সময়। আর যেহেতু সৌম্য না উঠলে কোনো কিছুই মেনু ডিসাইড হচ্ছিল না, তাই এখন 11টা অবধি আমাদের উইদাউট ব্রেকফাস্ট আর নো মেনু। চলো সৌম্যর সঙ্গে একটু কথা। এমনিতেই আমরা সানডে করে একটু বেশি ঘুমোই, তারপর হচ্ছে আজকে পয়লা বৈশাখ, তো আরও বেশি ঘুমোনো হয়ে গেছে। আগে আমরা সেলিব্রেট করতাম খেয়ে, এখন হয়ে গেছে ঘুমিয়ে। এখন তো ঘুমোনোর টাইমটুকুও ঠিক করে পাচ্ছি না। পরশুদিন রাতে পর্যন্ত আমি ঘুমোইনি, লাইক অর্ধেকটা পড়েছি, অর্ধেকটা গেম খেলে কাটিয়ে দিয়েছি। তাই জন্য কালকে রাতটা খুব সুন্দর একটা ঘুম হয়েছে। একদম মোটামুটি 12টা 12:30 থেকে আজকে একদম 10:30 অবধি ঘুমিয়েছি টানা। 8 ঘন্টা 8 ঘন্টা, একদম যেটা বইতে লেখা থাকে 8 ঘন্টা 8 ঘন্টা ঘুম। এবার একদম গভীর ঘুম। 8 ঘন্টা কি 10 ঘন্টা হয়েছে? 10 ঘন্টা, হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ, এটা সেরকম মানে এরকম মানে উইক ঘুমও না, লাইক খুব স্ট্রং ভালো ঘুম, এনার্জি হয়ে গেছিস তুই এখন। তা আমাদের মেনুটা সকালবেলা হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি। ঠিক আছে, হ্যাঁ ওটা বাড়িতেই হচ্ছে। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম 3টে মিলই বাড়িতে হোক, তোর বাবা বলছে হোটেলে গিয়ে খাবে। এবার দুপুরেরটাই হোটেলে গিয়ে খাবে বলছিল, হয় দুপুরে নয় রাতে, দুপুরেরটাই হলে ভালো হয়। কিন্তু তোর বাবা যেরকম মেনু চাইছে ও তো দেওয়া যাচ্ছে না। কি মেনু চাইছে? বাবা চাইছে একদম বাঙালি মেনু, শুক্তো, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মুগ ডাল, বেগুন পাতুরি, এঁচড় চিংড়ি, পটল চিংড়ি। এগুলো খেতে গেলে হয় কল্যাণী যেতে হবে, নয় চন্দননগর যেতে হবে। বলতে চাইছিলাম ভূতের রাজা পূজা সব যেতে হবে। আর পার প্লেট তো 800 থেকে 1000 টাকা পড়বে। তাহলে কি উপায়? দেখা যাক কি হয়। দেখছি কোথায় বাজারে। এখন আনবো হচ্ছে মাটন। আজকে দুপুরে মেনুতে মাটন আছে, আমার শুধু মাটন খেতেই হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাইরে এখন কল্যাণী বা কাঁচরাপাড়া বা চন্দননগর ওসব করার দরকার নেই। সাদা ভাত দিয়ে মাটন খাও, আবার ঘুমাও। বেস্ট, একদম নর্মাল মানে মাটনের ঝোল, ভাত গরম, মুগের ডাল আর ভেন্ডি ভাজা। ঠিক আছে চল, ওটাই ভালো। বাড়ির খাবার বেস্ট, বাড়ির খাবার বেস্ট। ঠিক আছে, এটা আমি সেভ করে রাখলাম। এখানে পেঁয়াজ আর রসুন টসুন ছাড়িয়ে রেখেছি, আর আমের টক বা আম ডাল যে কোনো একটা করব, ঠিক নেই। হ্যাঁ, আমটা কেটে রেখেছি। আর এই হচ্ছে ময়দাটাও মেখে রেখেছি। ঠিক আছে, সৌম্য আসুক বাজার থেকে, তারপরে একেবারে লুচি আর তরকারি করে দেবো। আপরে রোদের তাপ দেখো গিয়ে, সব একেবারে শুকিয়ে খড়খড়ে হয়ে গেল। এই যে অবস্থা, এরকম রোদ থাকলে গাছপালা কি মানুষ অবধি শুকিয়ে যাবে। কি হলো? আমি এখানে দেখতেই তো পাচ্ছি না। কি 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 ভেঙে গেছে? পেন্সিলের নিব ভেঙে গেছে, কেটে দেবো ভালো করে। তুমি আর দিদি লেখাপড়া করছো? ওকে, স্ট্যান্ড। কে এই স্যাটারডেতে এই 2টো টি-শার্ট আকাশ থেকে দিয়েছে। আকাশের ইউনিফর্ম এগুলো অ্যাজ সাচ, মানে এগুলো পরে আর পরে আই কার্ড পরে ছাড়া ঢুকতে দেবে না আকাশে। এগুলো আজকে ডেলিভার হলো। দীপ আজকে একটা ভালো কাজ করেছে। আচ্ছা, আজকে এই যে মিষ্টি এনেছে, এই যে হ্যাঁ প্রচুর মিষ্টি এনেছে। বাঙালির পয়লা বৈশাখ তো মিষ্টি ছাড়া জমেই না। আমি অ্যাকচুয়ালি রসগোল্লা খুঁজছিলাম, বাট রসগোল্লা শেষ হয়ে গেছে। মানে 11টার সময় গেছি, 11টার সময় রসগোল্লা সব শেষ। ছোটটাও নেই, বড়টাও নেই, কোনোটাই নেই, তাই পান্তুয়া আনতে হলো। খুঁজেছিলাম, পাইনি। আর খাসির মাংস পেয়েছিস তো? হ্যাঁ, খাসির মাংসটা ছিল, খাসির মাংস শেষের পথেই ছিল, মানে আর একটা কি দুটো পড়েছিল, বাট বাকি সব শেষ। কটা খাসি বিক্রি করলো ওরা আজকে সেটা জিজ্ঞেস করিনি, বাট দেখে যা মনে হলো মিনিমাম এতক্ষণে 3-4টে তো হয়েই গেছে। এখনো দুটো পড়ে আছে, লাস্টের সেকেন্ড লাস্টটা থেকে নিলাম। শুনেছি 8টা বা 10টা করে তো বিক্রি করে। মোটামুটি তাই তো দেখলাম। মোটামুটি সকাল থেকে হয়ে গেছে অনেক। একটা লোক, মানে আমি তো মানে রোজ বাজারে যাই, ওই লোকটাকে দেখে না খুব মাথা গরম হচ্ছিল। ঠিক আছে, কি হয়েছে কেসটা?
লোকটা মাংসের দোকানে গেছে, রাঙের থেকে মাংস নিয়েছে। রাং হচ্ছে সামনের বা পেছনের পাটাকে বলে, ঠিক আছে, খাসির পাকে রাং বলে। এবার লোকটা মাংসটা কাটিয়েছে, আলাদা করে রাং কাটা ছিল, ঠিক আছে, ওটা থেকে মাংসটা নিল না, প্রথমত আলাদা করে রাংটা কাটালো। ওখানে যে হাড়টা আছে, একটা বড় হাড় থাকে এই পায়ের সাইডে নিচের দিকটা, ফিমারের নিচের দিকটা, টিবিয়া ফিবুলাটা, হ্যাঁ। তো ওই জায়গাটাও নেবে না বলছে, হাড় নেবে না, পায়ের মাংস নেবে, পায়ের মাংস নেবে কিন্তু হাড় নেবে না। একে 2000 টাকা কিলো বললে, হ্যাঁ, এমনিতে তোমার পা কাটা, পা আগে থেকে কাটা ছিল, ওটা নিল না, আলাদা করে পা কাটালো সেম অন্য খাসি থেকে। তারপর লাস্টে মাংস না নিয়েও চলে গেল ওখান থেকে। ওই যে লোকটা ওখানে বিক্রি করেন উনি বলছে পরের দিন থেকে আসলে একে আর মাংস দেবো না, বলে দেবো মাংস থাকলেও বলে দেবো মাংস নেই। আচ্ছা চলো, হ্যাভ ফান। শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এইবারে নববর্ষটা কিন্তু সানডে পড়েছে, আর যেহেতু সানডে পড়েছে আমরা ঠিক করেছি এবারে আমরা কোথাও যাব না, যেটা অন্যান্য বারে যাই, সোজা বাড়িতে থাকবো, বাড়িতে এনজয় করব, বাড়িতে খাওয়া দাওয়া করে নববর্ষটা পালন করব। তো চলো দেখি জিনিয়া কি রান্না করছে, অলরেডি স্টার্ট করে দিয়েছে ওর রান্না। চলো এবার রান্নাঘরে যাই। আজকে আমাদের একেবারে সিম্পল মেনু। সকালবেলা লুচি আর সাদা আলুর তরকারি, তার সাথে একটা করে পান্তুয়া হয়ে গেছে। আর এখন আমাদের মেনু হচ্ছে ডাল, মুগের ডাল হবে সিম্পল, তার সাথে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, আর তার সাথে খাসির মাংস। এই এখানে খাসির মাংস রান্না হচ্ছে, ভাজা হচ্ছে, জাস্ট ভাজা হচ্ছে। জাস্ট শুরু হলো আমাদের আজকে মানে খাওয়া দাওয়ার পর্ব শুরু, এবারে চলতে থাকবে আজকের দিনটা। এবারে কিন্তু পয়লা বৈশাখের দিন অশোক ষষ্ঠীও পড়েছে। আমাদের ছোটোবেলায় পয়লা বৈশাখটা দুভাবে বুঝতে পারতাম। একটা হচ্ছে নতুন নববর্ষের জন্য নতুন নতুন দোকানে যাওয়া হতো, মিষ্টির প্যাকেট আসতো, বড় বড় ক্যালেন্ডার আসতো, এইভাবে একটা বাংলা নববর্ষ শুরু হতো। এখন তো ক্যালেন্ডারের যুগ চলেই গেছে, নিউ জেনারেশন সবাই ফ্ল্যাটে ফ্ল্যাটে শিফট, ফ্ল্যাটের দেয়ালে পতপত করে রাধাকৃষ্ণ তারপরে ঠাকুর দেবতা উড়বে, তারা অ্যালাও করে না। ক্যালেন্ডার চলে গেছে হচ্ছে মোবাইলে, আর পঞ্জিকাও এখন প্রায় উঠেই গেছে, সেটাও মোবাইলে চলে গেছে। কিন্তু আমাদের মধ্যবিত্ত ঘরের মধ্যে কিন্তু এখনও ক্যালেন্ডার পুরোপুরি মোবাইলে যায়নি। আর পঞ্জিকা তো দেখেইছো, কদিন আগেই আমি কিনে এনেছি, এই আজকে থেকেই হচ্ছে সেই নতুন পঞ্জিকার শুভারম্ভ হবে। তো নববর্ষ মানেই হচ্ছে এইসব, নববর্ষ মানেই খাসির মাংস, একটু বেশি করে রবীন্দ্রনাথ নজরুলের গান, একটা সুন্দর সকাল। যদিও বাড়িতে প্রচুর বাচ্চা কাচ্চা থাকলে এগুলো আর আলাদা করে সেলিব্রেট হয় না, কিন্তু চারজন একসঙ্গে থাকাটাও কিন্তু সেলিব্রেশন, আমরা সেভাবেই সেলিব্রেট করব। তুমি এখানে বসে কি করছো, খেলা করছো? আমি এটা ঢোকাতে পারছি না। কি ঢোকাতে পারছো না? ওই বক্সটা, ওই স্পিকারের বক্সটা নিয়ে তুমি খেলা করছো? সবাইকে শুভ নববর্ষ বলেছো? বলে দাও সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, ভালো থেকো, সবাই এনজয় করো, সবাই এনজয় করো, খুব ভালো। খুব ভালো। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, ভালো থেকো, সুস্থ। এই দেখো মাটন ভাজা, সমস্ত মশলা মিশিয়ে ম্যারিনেট করে রাখা মাটনটা আজকে আলাদা করে ভেজে নিয়েছি। এরম করে মা করতো, মানে শাশুড়ি মা এইভাবে করতো, সমস্ত মশলা মাখিয়ে আগে ম্যারিনেট করে নিত, তারপর একদম ফুটন্ত তেলে এটাকে দিয়ে জাস্ট 2 মিনিট ভেজে তুলে রাখতো, পরে আলাদা করে আবার কষাতো। এইটা একটা অন্যরকম টেস্ট আসে, আর মাখিয়ে রাখার পর একেবারে কষালে একটা অন্যরকম টেস্ট লাগে। দুটোই টেস্ট করে আমাকে বলবে তো কোনটা তোমাদের বেশি ভালো লাগলো, আর আজকে তোমাদের নববর্ষের মেনু কি সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। চল, কি করছো? গাছে জল দিচ্ছ? গাছের জল তেষ্টা পেয়েছে? ও ভেরি গুড। অনেক বড় হয়ে যাবে, আমার বাড়ি অনেক বড় হয়ে যাবে গাছটা। বাহ, তুমি তো বেশ কাজের ছেলে হয়েছো। তোমরা তো জানোই এবারে আমাদের দ্বীপের এই যদি আকাশে ভর্তিটা না হতো, আমাদের একটা কাশ্মীর যাওয়ার প্ল্যান ছিল। তা আমার ছেলের কাছে সেদিন দুঃখ করছিলাম যে তোর কাছে হয়তো অনেক সময় আছে, কিন্তু আমাদের আর কাশ্মীর যাওয়া মনে হয় হবে না, বৈষ্ণোদেবী মা আমাদের ডাকেনি, কি করে যাব। তো ছেলে বলল কাশ্মীর কি জিনিস, আমি তোমায় প্যারিস ঘোরাবো। বললাম হ্যাঁ তুই আমায় প্যারিস ঘোরাবি? তারপর বিকেলে চা খেলাম, চা খেতে খেতে বলছিলাম এই যে বিস্কিটটা এনেছিস আমার খুব ভালো লেগেছে।
বললো তাই তাই, আজকে সৌম্য আমার জন্য বিস্কিট এনেছে। 50-50 গোলমাল 3 প্যাকেট এনেছে, এটা 2 প্যাকেট, আরও একটা প্যাকেট এনেছে, এই যে 3টে প্যাকেট। এবং এই প্যাকেটগুলোর মধ্যে খুব বড় বড় করে লেখা আছে গোল্ড পাস টু প্যারিস। ও আমায় এই বিস্কিট খাইয়ে প্যারিসে নিয়ে যাবে। আমার কথা কত খেয়াল রাখে, মিস্টার বিশেষও রাখে না। কি মাখাচ্ছে তোমাকে? এইটা হচ্ছে নন্না, বলছে নন্না। নন্না নয়, এটাতে আছে টক দই, বেসন, হলুদ, এই সমস্ত কিছু। কি সুন্দর, খুবই একটা খুশি খুশি। কোনো বাচ্চা এগুলো মাখে না, একটা অনুষ্ঠানের দিন, একটা সেলিব্রেশনের দিন এটা মাখাই। এটা রোদে রেখে দিয়েছিলাম, ওই জন্য বলছে গরম গরম। এটা মাখলে কি হবে? এটা মাখলে আমার ছেলে গ্ল্যামার। ওই দেখো নববর্ষের দিন আজকে ছেলে গ্ল্যামার বার করছে। এই হাতটায় কি হয়েছে? এটা তুমি মাখো, এটা আমি মাখবো না। মেখে দাও। কি কেমন লাগছে? উমা, এই তো পুরো হলদি বয় হয়ে গেছে। কি সুন্দর লাগছে। ধরে পাগলে একদম। এই তো শেষ শেষ। আচ্ছা, এবার ঠাকুরের নাম করো, চোখ বন্ধ করে বলো শুভ নববর্ষ। এই কোলে বসছো কেন? চোখ বন্ধ করে বলো শুভ নববর্ষ। বাবা, চোখ বন্ধ। বলে বাবা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দেখো কি সব মেখেছে, ছাই ভস্য মেখে ভোলে বাবা দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে, ছাই ভস্য মেখে দৌড়চ্ছে। দেখো 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 দেখো, ওই দেখে 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 দেখে। দীপকে লাগাবো এখন ফেস প্যাক। এমনিতে তো লাগাতে চাইবে না, তাই ওকে বলেছি নববর্ষে আমাদের নিয়ম আছে চোখ বন্ধ করে তুলসী তলায় জল দিতে হবে। এখন ওর চোখ বেঁধে দিয়েছি। এটা ধর, দাঁড়া। কি এটা? ও বোতলে করে জল দেয়? আর না, অন্য জিনিসে করে দেয়। বোতলটা দিলাম তোকে আগে, এরকম করিস কেন? শিব ঠাকুরের তো, শিব ঠাকুরের জিনিস লাগিয়ে নিয়ে তারপরে দিতে হয়। আরে দাঁড়া, ভাই এই দিল, ভাই এই লাগিয়ে নিয়ে তারপরে ভাই জল দিল। তা ভাই দিলে তোকেও তো দিতে হবে, তুই তো বড় দাদা হিসেব মতো। এই সৌর্য বকবক কিন্তু, তুমি দাদাকে বলো তুমি এটা লাগিয়েছো। আচ্ছা ঠিক আছে, আরে দিও না, দিচ্ছি না, দিও না, দিও না, আরে দিও না, দিচ্ছ তো। আচ্ছা যা, এবার জলটা দিদি, চোখটা খুলে জলটা দিলাম। হ্যাঁ হ্যাঁ, চোখটা খুলেছো জল দিলাম না, চলে যাও। কি না, একদম না। এ নাও, কি যাও জল দাও। চোখটা খুলে দাও, নাহলে কোথায় হুমড়িকে পড়বে। আরে কি আরে করব? জলটা দিয়ে, জলটা চোখটা তো খুলে দাও। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া। জলটা দে। ওই যে ওই দিক। কোথায়? এটা? হ্যাঁ। তুই দিবি জল, কতটা দিবি? আচ্ছা। বাচ্চারা দেখ কেমন লাগছে। দেখতে হচ্ছে না, চোখে আপনি দেখছি এখনো ভালোই লাগছে। কি এটা, কি নিয়ম এটা? এইটা হচ্ছে ফেস প্যাক লাগানোর প্রিমিয়াম পদ্ধতি। আমার মনেই হচ্ছিল। আর আমাদের এটা ফেস প্যাক করা বন্ধ হচ্ছে কেন একটা? ঠিক আছে, এইটা হচ্ছে ভালো নিয়ম। নববর্ষে ছেলেদের ফর্সা করছে তোমার। আমি ভাইকে এক্ষুনি মাখিয়েছিলাম। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। ওটাই কেমন লাগছে? আরে সুন্দর লাগছে, আমি পড়েছি। এখন তো দেখতেই পাচ্ছ খাসির মাংস রান্না হচ্ছে। আজকের যে মেনুটা, আজকের মেনুটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন হয়েছে এবং রান্না করতে করতে আমার অনেক পুরনো দিনের কথা মনে পড়ছে। এই বাড়িতেই প্রথম দিকে কী ধরনের পয়লা বৈশাখ সেলিব্রেশন হতো। দিদিরা আসতো, জামাইবাবুরা আসতো, হ্যাঁ, সবাই মিলে ওর বাবার জামাইবাবুর মধ্যে কুস্তি চলতো, কে মাটন আনবে। দিদি বলতো আমি খাওয়াবো, আর ওর বাবা বলতো আমি খাওয়াবো তোকে। এই করে মাটন আনা হতো যৌথ উদ্যোগে। তারপর আমি ছিলাম ওই যোগানদার, রসুন কেটে দেরে, পেঁয়াজ বেটে দেরে, আদা বেটে দেরে,
আর জামাইবাবু ছিল কুক, জামাইবাবু রান্না করতো। হ্যাঁ, আর আমি আর দিদি মিলে যোগান দিতাম, মেনলি কাটাকুটির কাজটা আমি করতাম, দিদি ওই সময় বাচ্চা কাচ্চাগুলোকে সামলাতো, এইভাবে হতো। আর আজকে বহু যুগ পর, বলা যায় 5 বছরের পর আমাদের বাড়িতে মুগের ডাল হচ্ছে। এই মুগের ডালটা এমনি হচ্ছে না, কিন্তু হচ্ছে সুন্দরী ডাটা দিয়ে মুগের ডাল। এইটা আমাদের খুব স্পেশাল। আমরা আগে মাঝে মধ্যে, মুগের ডাল তো বাড়িতে সবারই হয়, এই নবরত্ন ডাল ফাল নয়, এটা খুব আমাদের কাছে খুব স্পেশাল একটা ডাল। কাটোয়ার ডাটা দিয়ে নয়, সুন্দরী ডাটা দিয়ে মুগের ডাল বহু যুগ আগে খেয়েছি, আজকে আবার করেছি, কালকে কিনেছিলাম সেটাই করেছি। খুব টেস্টি হয় এটা খেতে। আর এই হচ্ছে মাটন। মাটনে সব থেকে ফেভারেট পিস হচ্ছে বাবুর ছিল এই যে পাঁজরার পিস। বলে রাখতো, অখিল আমার জন্য বেছে বেছে 2টো পিস তুলে রাখবি, এই যে। আর মাটন তো আমাদের সকলের প্রিয়। আমার হাতে দেখতে পাচ্ছ জল, ডাক্তার আমায় বলেছে গরম জল সিপ সিপ করে খেতে, সেই জন্য আমি এই গরমে আর গরম জল না নিয়ে ফ্রিজের জল সিপ সিপ করে খাচ্ছি। চলো, শুভ নববর্ষ! সবাই খেতে বসে গেছি, দীপ আর সৌর্য বসে গেছে। যেহেতু যে বসেনি তার খাবারটা থেকেই দেখাই। মিস্টার বিশ্বাসের এই যে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, এইখানে হচ্ছে চাটনি, ডাল আর মাটন। আর এই হচ্ছে মাটনের লুক, এই হচ্ছে মাটনের লুক। আর এই হচ্ছে কোয়ালিটি অ্যানালাইজার আমাদের। তুমি কি কিছু বলতে চাও? আজকে আমি খুব ভালো করে খাবো, অনেকদিন মানে মাটন আজকে প্রাণ ভরে ঘুমিয়েছে আর প্রাণ ভরে খাবে। ছুটি দিয়েছে আজকে আবার ছুটি আছে, আজকে ঘুমোবো। মুভি দেখতে পারি, ভাবছিলাম মুভি দেখবো একটা দুপুরে দেখি। যদি ওর ভাই এই স্পঞ্জবব ছাড়ে ওকে, তবে মুভি দেখবে। ইয়া আমরা আটা মাখছি, ইয়া 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 জোর লাগা কে